Previous year math question solution food SI 2019 পার্ট 2 কোশ্চেন নম্বর 76 টু 100 এর আগের দিনে যে ভিডিওটি আপলোড করা হয়েছিল সেখানে কোশ্চেন নম্বর 51 টু 75 25টা কোশ্চেন আপলোড করা ছিল। আজকে সেটারই পার্ট 2 কন্টিনিউয়েশন ভিডিও। ফুড এসআই 2019 যে পরীক্ষাটা 2024 সালের মার্চ মাসে আবার হতে চলেছে, এর প্রিভিয়াস ইয়ারের ম্যাথের সলিউশন। চলে যাব আমরা প্রথম অঙ্ক, যেটার কোশ্চেনেতে ছিল 76 নাম্বার অঙ্ক। কি ছিল? ঘড়িতে 4:40 PM এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করবে? হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দি হ্যান্ডস অফ এ ক্লক হোয়েন দ্য টাইম ইজ অ্যাট 4:40 PM? এর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা সরাসরি ব্যবহার করব। কি ফর্মুলাটা আছে? যে ঘড়ির অ্যাঙ্গেল বিটুইন দি হ্যান্ডস বা ঘন্টা ও মিনিটের কাঁটার কোণ বের করার জন্য যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি, অ্যাঙ্গেলের ফর্মুলা হলো 30 ইন্টু এইচ মাইনাস 11/2 ইন্টু মিনিট। অর্থাৎ এইচ হলো ঘন্টা, এমটা হচ্ছে মিনিট। আমাদের অঙ্কে কি ছিল? 440, অর্থাৎ 30 ইন্টু 4 মাইনাস 11/2 ইন্টু 40 কত আসবে? এটা আসছে 120, এটা আসছে 220, অর্থাৎ মাইনাস 100। এই মাইনাসটা শুধুমাত্র ইন্ডিকেট করে যে কাউন্টার ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ কোন দিকে, কিন্তু যদি পরিমাণ বের করতে দেয় পরিমাণ হবে 100। অর্থাৎ কোশ্চেন নম্বর বি হলো, এই অপশন বি হলো এই কোশ্চেনের উত্তর। মাইনাস চিহ্ন এবং প্লাস চিহ্ন ইন্ডিকেট করে শুধুমাত্র ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ এর পরিমাণ। আর যদি শুধুমাত্র মান বের করতে দেয়, যেটা যেটা আমার অঙ্কে বলা আছে কত ডিগ্রি কোণ করবে, উত্তর হয়ে যাবে আমাদের 100। চলে এসেছি পরের অঙ্কে। একজন দোকানদার তার খরিদ্দারকে 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত? এ শপকিপার অ্যালাউজ এ ডিসকাউন্ট, অর্থাৎ ডিসকাউন্ট দিচ্ছে 10%। লিখে নেবো যে ইনফরমেশনগুলো দেওয়া আছে। ডিসকাউন্ট 10%, গেন অর্থাৎ প্রফিট, প্রফিট আছে 20%। যেটার সিপি ছিল, অরিজিনাল সিপি কত ছিল? 450। এর ফাইনাল মার্কড প্রাইস বা ধার্য মূল্য, মার্কড প্রাইস, এই যে মার্কড প্রাইস বা ধার্য মূল্য, এটা কত? কিভাবে করছি? সিপি ছিল যেটা, সেটা প্রথমে লিখে নিলাম। সিপি ছিল 450, এটাকে যখন সেল করছে কতটা প্রফিট? 20%, অর্থাৎ এসপি হবে 120/100। 120/100 কিভাবে লিখলাম? 20% প্রফিট হলে এসপি হয় 120%, অর্থাৎ 120/100। এই ক্ষেত্রে আবার বলা আছে আর একটা কন্ডিশন, যে ডিসকাউন্ট দেওয়া আছে আমার 10%। তাহলে মার্কড প্রাইস কত? ডিসকাউন্ট যদি 10% হয়, মার্কড প্রাইস কত হবে? 100/90। এই 90টা কিভাবে এলো? না, ডিসকাউন্ট 10%, সেই জন্য 100 থেকে 10 বাদ দিলে এটা আসছে 90। 100 100 কাটবে, এই শূন্যই শূন্যই কেটে যাবে। 9 5 45, অর্থাৎ 0। 12-র সঙ্গে 50 গুণ করলে আসবে 600, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। 600 টাকা হবে ধার্য মূল্য। চলে যাচ্ছি পরের কোশ্চেন। 78, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়? কখনো কখনো এই অঙ্কগুলো আমরা সরাসরি অপশন দেখে করতে পারি, আর অপশন না দেখে করলে, যেটা আমার করার প্রসেস সেটা করছি। কি করব? 23 দিয়ে 1057 কে ভাগ। অনেকের মনে হতে পারে যে এটা এত সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে করতে হবে, কিন্তু এইভাবে করলে বড় প্রসেসটা বড় হবে। সেই ক্ষেত্রে বলতে পারি যে এই একই প্রসেসে অন্য বড় অঙ্ক দিতে পারে, তখন কিন্তু উত্তর ধরে হবে না, তখন এই প্রসেসেই এটাকে করতে হবে। প্রথমে ভাগ করলাম, ভাগ করে এটা আসছে 115, ভাগশেষ থাকছে 22। ভাগশেষ 22 থাকার অর্থ কি? না, 45 দিয়ে ভাগ
23 দিয়ে ভাগ করলে 45 বার ভাগ যাবে এবং 22 পড়ে থাকবে। যদি এই 22 এর বদলে 23 থাকতো তাহলে এই সংখ্যাটাকে ভাগ করা যেত। অর্থাৎ যে সংখ্যাটা আমার দরকার সেটা হলো 23 মাইনাস 22 অর্থাৎ 1। 1 হচ্ছে এর সাথে যোগ করতে হবে। 1 যোগ করলে কত হবে? 1058। এই সংখ্যাটাকে আমরা যদি 23 দিয়ে ভাগ করি, 4 দিয়ে করলে আসবে 92, 138, 6 দিলে হবে 138। অর্থাৎ এই সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে। অর্থাৎ 1 যদি আমরা এর সাথে যোগ করি, যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা ভাগ করা যাবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। 79 -11 থেকে 11 মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3 এর গুণিতক? যেহেতু আমাদের ডিউরেশনটা বা পিরিয়ডটা খুব কম দেয়া আছে, ছোট একটা অংশ, এটা যদি আমাদের সংখ্যা রেখা হয় আর এটা যদি আমাদের শূন্য হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আমি লিখে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11 অবশ্যই বড় যদি সংখ্যা থাকতো তাহলে আমরা এই অঙ্কটাকে এইভাবে করব না। ছোট সংখ্যা আছে এটা এইভাবে করে নিচ্ছি। 2 বা 3 এর গুণিতক। 2 এর গুণিতক কি, কি আছে প্রথমে আমরা দেখে নেব। 2, 4, 6, 8, 10। 3 এর গুণিতক কত আছে? 3, 6, 9। টোটাল কতগুলো গুণিতক এদিকে আমরা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7। এইদিকে পেলাম আমরা 7 টা। কিন্তু আমাকে বলেছে -11 অর্থাৎ এইদিকেও -1, -2, -3 করে -11 অব্দি আছে। অর্থাৎ এইদিকেও আমরা 7 টা পাবো। অর্থাৎ টোটাল 7, 7, 14 টা পাবো। অপশন বি হয়ে যাবে উত্তর। যদি এই সংখ্যাটা বড় কোনো অপশন দিত, -11 থেকে 11 এর বদলে অনেক বড় একটা সংখ্যা, সেই ক্ষেত্রে এটার প্রসেসটা একটু অন্যভাবে করতে হতো। কিভাবে করব? একটা ছোট সংক্ষেপে দেখিয়ে নিচ্ছি। 2 বা 3 এই কথাটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে। সেই ক্ষেত্রে এইখানে সবথেকে ইন্টারেস্টিং হলো যে এই 6 সংখ্যাটা 2 এর গুণিতকের মধ্যেও আছে, 3 এর গুণিতকের মধ্যেও আছে। সেটাকে আমরা একবার ধরবো, দুবার নয়। সেই জন্য কি করব? 2 দিয়ে 11 কে ভাগ করব। 2 5 এ 10। এখানে আমি 5 পেলাম। আবার 3 দিয়ে 11 কে ভাগ করব। 3 3 এ 9। এইখানেও আমি 3 পেলাম। তাহলে 5 আর 3 এ 8 টা হওয়ার কথা। কিন্তু একটা বাদ যাচ্ছে। কেন? না 6 দুবার ধরে নেয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? 2 আর 3 এর এলসিএম বের করব। কত? 6। 6 কে যদি আমরা 11 কে 6 দিয়ে যদি 11 কে ভাগ করি, 6 একে 6। এই একটা এই 8 থেকে বাদ দিয়ে দেব। অর্থাৎ হয়ে যাবে 7 টা। এক্ষেত্রে কি করলাম? 2 দিয়ে 11 কে ভাগ করলাম। ভাগফল এলো 5 অর্থাৎ 2 এর গুণিতক আছে 5 টা। আবার 3 দিয়ে যখন 11 কে ভাগ করছি তখন আমাদের ভাগফল এলো 3। অর্থাৎ 11 পর্যন্ত 3 এর গুণিতক আছে 3 টে। কিন্তু যেহেতু বলেছে 2 বা 3 এর, সেই ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে 6 সংখ্যাটা দুবার নেয়া হয়েছে। সেটাকে আমরা বাদ দেব। যেটা কমন। 2 এর ক্ষেত্রেও নেয়া হয়েছে, 3 এর ক্ষেত্রেও নেয়া হয়েছে। সেই জন্য কি করলাম? 2 আর 3 এর এলসিএম যে 6, 6 দিয়ে 11 কে একবার ভাগ করব। যতগুলো বেরোবে সেটা আমরা ওই 8 থেকে বিয়োগ করে দিলাম। সিমিলারলি ডানদিকে যদি অর্থাৎ শূন্যর ডানদিকে যদি 7 টা সংখ্যা থাকে, শূন্যর বাঁদিকেও একই রকমভাবে 7 টা সংখ্যা থাকবে। অর্থাৎ টোটাল হবে 14 টা। টোটাল 14 টা এরকম গুণিতক পেয়ে যাব। চলে যাচ্ছি পরের অঙ্কে। একটি শ্রেণীতে এ সেকশন আর বি সেকশন দুটো সেকশন আছে। এ সেকশনের 20 টি ছাত্রের পাসের হার 80% এবং বি সেকশনের 30 টি ছাত্রের পাসের হার 70%। উভয় সেকশনের পাসের হার কত? এটাকে যদি আমরা খুব সংক্ষেপে করতে চাই, এর টোটাল 20 টি ছাত্রের মধ্যে 80% পাস করেছে, অর্থাৎ 16 জন। বি সেকশনের কত? 30 টি ছাত্রের মধ্যে 70% পাস করেছে, অর্থাৎ 21। টোটাল কতজন পাস করেছে? 21 আর 16 অর্থাৎ 37। কার মধ্যে 37? না 20 আর 30 টোটাল 50 টা স্টুডেন্ট।
50টার মধ্যে পাস করেছে 37 জন, পার্সেন্টেজ কত? 37/50 ইন্টু 100, এটা হবে 2। 37 ইন্টু 2 অর্থাৎ 74% টোটাল আমার পাস করেছে। কি করলাম, আলাদা আলাদা করে দুটো বের করে নিলাম, টোটালের সাথে পার্সেন্টেজ বের করে নিলাম। প্রথমে এর বের করলাম টোটাল 16 জন, বি এর পাওয়া গেল 21 জন। তাহলে এ আর বি মিলিয়ে 16 + 21 37। কতর মধ্যে টোটাল স্টুডেন্ট সংখ্যা কত ছিল? 50। 50 জন স্টুডেন্টের মধ্যে 37 জন পাস করেছে, অর্থাৎ পার্সেন্টেজ 74%। চলে যাচ্ছি পরের অঙ্কে। কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4, 6, 8, 9 দ্বারা ভাগ করা হয় প্রতিবারই 0 অবশিষ্ট থাকে, এবং যখন 73 দ্বারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে? কি করব? 4, 6, 8, 9 এর জন্য ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। এদের আমরা লসাগু বের করব। যেটা আমাদের লসাগু করার নিয়ম, সেই নিয়মে লসাগু করছি। 1, 3, 2, 9, এরপরে কত আসবে? 3। 1, 1, 2, 3, আর যাবে না। সেই ক্ষেত্রে এটা গুণ করলে কত আসছে? এলসিএম 2 ইন্টু 2, 3 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ 72 হয়ে গেল এর এলসিএম। অর্থাৎ 4, 6, 8, 9 দ্বারা ভাগ করলে এই 72 সংখ্যাটিকে প্রতি ক্ষেত্রে 0 ভাগশেষ থাকবে, এবং 72ই হবে ক্ষুদ্রতম সংখ্যা। এইরকম এর সাথে আরো একটা কন্ডিশন বলা আছে, যখন 13 দ্বারা ভাগ করা হবে তখন 7 ভাগশেষ থাকতে হবে। আমরা 72 সংখ্যাটাকে 13 দিয়ে পরীক্ষা করে নেব। 5, 13, 65, ভাগশেষ থাকছে 7। আবার বলা আছে যে যখন 13 দ্বারা ভাগ করা হচ্ছে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকছে। আমরা 72তে দেখলাম যে দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে। কি কি কন্ডিশন? 4, 6, 8, 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 0, আর 13 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে 7, অর্থাৎ 72 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। চলে যাচ্ছি পরের কোশ্চেন। এক্স ওয়াই জেড 6,000 টাকা একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এক্স ও ওয়াই একত্রে কাজটি 3/4 অংশ করে ফেলেছে। টোটাল কাজ 1 অংশ। তার মধ্যে এক্স আর ওয়াই 3/4 করে ফেলেছে, তাহলে পড়ে থাকবে 1/4। এই 1/4 কাজ কে করবে? জেড। বাকি কাজ জেড একা করেছে। জেড মজুরির কত টাকা? টোটাল মজুরি ছিল আমার 6,000 টাকা। জেড কাজ করেছে 1/4, যেটুকু কাজ করেছে সেটুকুর জন্য টাকা পাবে, অর্থাৎ 1/4 অংশ টাকা পাবে, অর্থাৎ 1,500 টাকা হবে জেড এর মজুরি। অপশন সি। চলে যাচ্ছি পরের অঙ্ক। 1 ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। 24 টাকায় কত জোড়া মোজা ক্রয় করা যাবে? 1 ডজন অর্থাৎ 12 জোড়া। 12 জোড়ার দাম 80 টাকা, যেটা 10% ডিসকাউন্টে পাওয়া যায়, অর্থাৎ 10% ডিসকাউন্টে পেলে 12 জোড়ার দাম হবে 72 টাকা, অর্থাৎ 1 জোড়ার দাম 72/12 সমান 6 টাকা। বলছে 24 টাকায় কত জোড়া মোজা পাওয়া যাবে? 1 জোড়া যদি 6 টাকা হয়, 24 টাকায় পাওয়া যাবে 24/6 সমান 4 জোড়া। অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। চলে যাচ্ছি পরের কোশ্চেন। মান নির্ণয় করুন। এই ধরনের অঙ্কটা খুব পিএসসির জন্য খুব ফেমাস বা পপুলার একটা অঙ্ক। এক্ষেত্রে একটাই ছোট কনসেপ্ট ব্যবহার করতে হবে, যে যদি এই রকম কোথাও থাকে মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি বাই সি। এ অ্যান্ড বি বাই সি কে লিখতে পারি এ বাই বি প্লাস সি। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, 10 পূর্ণ 3 7, একে আমরা লিখতে পারি 10 প্লাস 3 7। কিভাবে লিখতে পারি? এই যোগটা করলে দেখা যাবে যে এটা যদি আমরা করি, এটা কিভাবে ভাঙা হয়? 7-এর সাথে 10 গুণ, 7 10 70 প্লাস 3, অর্থাৎ 73/7। সিমিলারলি যদি এই যোগটা আমরা করি, সেই ক্ষেত্রে আসবে 7, লসাগু হবে 7 10 70 প্লাস 3, অর্থাৎ 73/7। এইটা হলো নিয়ম। এই নিয়মের দিয়ে এই অঙ্কটাকে করবো। কিভাবে লিখবো? প্রতিটা টার্মকে আমরা লিখছি 999 প্লাস 1/7
প্লাস 999 প্লাস 2 এর 7। এইরকম করে লাস্টের টার্ম আমরা লিখে দিলাম 999 প্লাস 6 এর 7। কতগুলো 999 আছে দেখে নেব। 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে আমি লিখে নিলাম 6 ইন্টু 999 প্লাস কি কি আছে? 1 এর 7, 2 এর 7, 3 এর 7, এইভাবে কত দূর আছে? আপ টু 6 এর 7। এই অংশটাকে যদি আমরা যোগ করি কি আসবে? 7 লসাগু হবে। উপরে আসবে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই পুরো এই যোগটা করলে আসছে 21/7, অর্থাৎ এই পার্টটা হয়ে গেল আমার 3। এই পার্টটা আমার 3। বাঁ দিকটা কি পড়ে আছে? 6 ইন্টু 999। এটাকে আমরা সিম্পল গুণ করে নিতে পারি, অথবা 1000 ইন্টু 6 মাইনাস 6। এটা কি করলাম? 999 কে আমরা যদি এরকম লিখে নিই 1000 মাইনাস 1, এটাকে যদি 6 দিয়ে গুণ করি একই আসবে, সেই জিনিসটাই করে নিয়েছি। এটা কত আসবে? 6000 মাইনাস 6 প্লাস 3, অর্থাৎ 6000 থেকে 3 বাদ। 6000 মাইনাস 3 অর্থাৎ 5997। অপশন এই হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। কিছুই নয়, শুধুমাত্র এই কনসেপ্টটাকে একবার অ্যাপ্লাই করে যোগ বিয়োগ গুণ ভাগ, যেটা নর্মাল যোগ বিয়োগ, এর মধ্যে নতুন ফর্মুলা কিছু নেই। চলে যাচ্ছি 85 নম্বর অঙ্কে। অনিতা পারচেজড এ bicycle at a cost price of 3200. She sold it at a loss of 240. At what price did she sell the bike? 3200 টাকায় কিনে 240 টাকা লস করেছে। তাহলে এই লসটাকে যদি বাদ দিয়ে দিই 2960, এটা হয়ে যাবে তার এসপি, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। খুবই সোজা একটা অঙ্ক ছিল। চলে যাচ্ছি পরের অঙ্কে। গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করছে, অর্থাৎ 100 টাকায় কিনলেও 110 টাকায় বেচে দিয়েছে। তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে বিক্রি করতে চাইছে। এখানে 10% লোকসান হবে। 10% লোকসানের অর্থ 110 এর উপরে 10% অর্থাৎ 90% হয়ে যাবে দাম। 9, 11, 99 হয়ে যাবে এর বিক্রিত দাম, যদি এ বিক্রি করে। বলছে গোপালের লাভ লস কি হবে? দেখতেই পাচ্ছি যে 100 টাকায় যেটা ছিল পরবর্তীকালে 99 টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ 100 টাকাতে আমাদের 1% লস। অথবা এই অঙ্কটাকে এরকম ভাবা যেতে পারে যে 10% প্রথমে লাভ, আবার 10% লস, প্লাস মাইনাসের এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ আলটিমেট এটা হয়ে যাবে মাইনাস 10 ইন্টু 10/100, অর্থাৎ এটা কাটবে -1%, অলওয়েজ লস। অথবা এটাকে বলতে পারি যে এরকম ফর্মুলা -a²/100 -a² -10²/100। 10%টা যেটা দেওয়া আছে 10 স্কোয়ার করলে 100, কেটে গেলে হবে 1, অর্থাৎ -1%। মাইনাস চিহ্নটার অর্থ যেটা অলওয়েজ লোকসান হবে, আর 1% হয়ে যাবে উত্তর। তাহলে অপশন বি হবে এই কোশ্চেনের উত্তর, 1% লস। আচ্ছা, 87 এর যে অঙ্ক আছে, 87 এর অঙ্ক অপশন থেকে যা অপশনগুলো দেখা যাচ্ছে সেটা একটা তো মিলবে না। তাও আমি অঙ্কটাকে কিছুটা করে দিচ্ছি। এটা প্লাস আছে 3 এর 5 এর 80, এরটাকে আমরা ইনটু লিখে দিলাম 60 ইনটু হাফ প্লাস 8, এটা আসবে 30, অর্থাৎ 30 আর 8 দিলে এটা আসবে 38। 5 16 80, 3 16 48, অর্থাৎ এটার অর্থ হবে 38 মাইনাস 48, অর্থাৎ -10। কোনো কিছুর একটা বর্গমূল বলা আছে -10, দেখাই যাচ্ছে যে অপশনগুলো আছে সবকটাই অ্যাবসার্ড উত্তর আসছে। এটাকে করা যাবে না। যে অপশনগুলো রয়েছে সেই অনুযায়ী এই কোশ্চেনটাকে করা যাবে না। চলে যাচ্ছি পরের অঙ্কে। আশা করা যায় আগের অঙ্কটার মতন এই ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষায় দেয় না। তো ২-১ টা যেগুলো দেয়া থাকে সেগুলোকে আমরা অঙ্কে দেখেই এভয়েড করার চেষ্টা করব। পরের অঙ্ক কি আছে? ৩ এর ৪ ইন্টু ৫ এর ৬, এরটাকে আমি একেবারে ইন্টু ভাবে লিখে দিলাম।
এইটা শুধুমাত্র গুণ। এই গুণের মধ্যে নতুন কিছু জিনিস নেই। ২ এ করলাম ৫, ২। যদি আমরা ৪ দিয়ে এটাকে কাটি, ৪ ৪ এ ১৬, ৪ ১ এ ৪, ৪ ৬ ২৪। আবার যদি এটাকে আমি ২ দিয়ে কাটলে আসবে ২০৮, আবার ২ দিয়ে করলে ১০৪, অর্থাৎ ৭ ইন্টু ১০৪ অর্থাৎ ৭২৮ হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর অপশন ডি। 89, 89 এ বলা আছে একটি পরীক্ষায় ৪৮০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৮৫% ছাত্রী, ৭০% ছাত্র পাস করেছে। মোট পাসের হার যদি 75% হয়, কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? আচ্ছা, ৪৮০ জন টোটাল ছাত্রছাত্রী, তার মধ্যে 75% পাস করেছে। 75% সমান হয় ৩/৪, অর্থাৎ এখান থেকে আসছে ৩৬০ জন পাস। এরপর কি বলা আছে? এই পাসটার মধ্যে 70% ছাত্র ও 85% ছাত্রী। যদি আমাকে ছাত্র সংখ্যা বের করতে দিয়ে যদি ছাত্র সংখ্যা x হয়, তাহলে x এর 70% প্লাস বাকি কত? ৪৮০ মাইনাস x এর 85%, এইটা সমানই ৩৬০ জন, যেটা আমার অঙ্কে বলা আছে। দেখি কি করলাম? তাহলে 70x বাই 100 প্লাস এটাকে যদি ভেঙে নিই, ৪৮০ মাইনাস এক্স ইন্টু 85/100 সমান 360, ৩৬০। এইটাকে ক্যালকুলেশন করলে আসছে ৭০x প্লাস এইটাকে যদি আমি সরাসরি লিখে নিই, ৪৮০ ইন্টু 85, এটা আছে ৪০৮০০ মাইনাস 85x সমান ১০০টা হয়ে যাবে এদিকে গুণ ৩, দুটো শূন্য বেড়ে গেল। এটাকে যদি ফার্দার ক্যালকুলেশন করি, এইটা আসছে 15x সমান ৪৮০০, এক্স সমান আসছে ৪৮০০ বাই 15, অর্থাৎ ৩২০। ৩২০টা কি ছিল? এক্স কি ধরে নিয়েছিলাম? এক্স হচ্ছে ছাত্র সংখ্যা, অর্থাৎ ৩২০। অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। ৩টি সংখ্যার গসাগু বলা আছে 23, সংখ্যাগুলির অনুপাত 1:2:3 হলে সংখ্যাগুলি নির্ণয় করো। গসাগু যেহেতু বলা আছে, অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে আবার দেখে উত্তর করা যাবে। এই 1:2:3 তে যদি থাকে, এদের গসাগু সবসময় 1 আসবে। তাহলে 1 সমান 23, 2 সমান হবে 46, 3 সমান হবে 69। এছাড়াও যদি আমরা অপশনগুলোর দিকে তাকাই, এই যে ৩টে আছে, এদের অপশন 1:2:3 হবে না। ২ নম্বর যা আছে, এদের অপশনও 1:2:3 হবে না। এইখানে যেটা আছে, এর অপশন 1:3:3 হবে না। একটাই অপশন পড়ে আছে 23, 46, 69, যাদের সংখ্যাগুলোর অনুপাত 1:2:3। অর্থাৎ এই কোশ্চেন যদি আমরা নাও করি, শুধুমাত্র অপশন দেখে এর উত্তর করে দেওয়া যাবে। কারণ বাকি যে ৩টে অপশন আছে, সেই ৩টে অপশনেতে 1:2:3 এই অনুপাতটা অনুসরণ করছে না। শুধুমাত্র অপশন দেখে অঙ্ক। চলে যাচ্ছি পরের অঙ্কে। একটি শহরের জনসংখ্যা ২.৫ লাখ। প্রতি বছর 2% হারে বৃদ্ধি পেলে ২ বছর পর জনসংখ্যার বৃদ্ধি কত হবে? এটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। 250000, ১ বছর পরে জনসংখ্যা হবে এইটা। আবার আরেক বছর পরে জনসংখ্যা হবে এইটা। যদি আমরা এই শূন্যগুলো কেটে দিই, তাহলে আসছে 25 ইন্টু ১০২ ইন্টু ১০২। এটার যদি আমরা ক্যালকুলেশন করি, আসবে 2601000। এটা হয়ে যাবে আমার ২ বছর পর জনসংখ্যা। কিন্তু আমাদের জানতে চেয়েছে কত? গ্রোথ বা বৃদ্ধি। বৃদ্ধি জানতে চাইলে কি অরিজিনাল ছিল আমার কত? এটা বিয়োগ করে দেবো। অর্থাৎ আসছে 10010, 10100, অপশন ডি। অপশন ডি হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। এটা হয়ে গেল বৃদ্ধি।
যদি বলতো যে ২ বছর পর জনসংখ্যা কত হবে? তখন উত্তর হতো 260,100। যেহেতু বৃদ্ধি জানতে চেয়েছে, ফাইনাল যে জনসংখ্যা এলো তার থেকে আমাদের ইনিশিয়াল যেটা নিয়ে শুরু করেছিলাম ২.৫ লাখ এটাকে বিয়োগ করে দিয়ে আমরা ফাইনাল পেয়ে গেলাম। চলে যাচ্ছি কোয়েশ্চেন নম্বর 92। রাকেশ প্লাস রাকেশ ও মোহন সেইভাবেই আমরা লিখছি। রাকেশ প্লাস মোহন। এদের গড় বয়স ১৫। তাহলে মোট বয়স কত হবে দুজনের? ৩০। সিমিলারলি বলা আছে মোহন এবং রমেশ এদের গড় বয়স ১২ অর্থাৎ মোট বয়স ২৪। এটা আমরা এখানে লিখে দিলাম মোট বয়স। তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর একটা কি বলা আছে? রাকেশ প্লাস রমেশ। এদের গড় বয়স বলা আছে ১৩ অর্থাৎ মোট বয়স হবে ১৩ দিয়ে ২৬। যদি আমরা ৩ টাকেই যোগ করে দিই তাহলে কি আসবে? দুবার, দুবার করে অর্থাৎ 2 ইনটু রাকেশ, মোহন প্লাস রমেশ। ৩ টাকে যোগ করব। ২৪ আর ২৬ এ হয় ৫০ আর ৩০ হচ্ছে ৮০। তাহলে এদিকে ২ গুণ আছে। এই ২ টা যদি কেটে দিই তাহলে এটা কি হবে? ৮০ থেকে ২ দিয়ে ভাগ করে দিয়ে চলে আসবে আমার ৪০। অর্থাৎ রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ ৩ জনের বয়সের যোগফল হয়ে যাবে ৪০। আমাকে জানতে চাইছে মোহনের বয়স কত? তাহলে এই ৩ টে থেকে যদি রাকেশ আর রমেশটা বাদ দিয়ে দিই তাহলেই মোহনের পেয়ে যাব। আর রাকেশ প্লাস রমেশ এদের হলো 26। তাহলে যদি বাদ দিয়ে দিই তাহলে রাকেশ আর রমেশ কেটে যাবে। পড়ে থাকবে আমার মোহন। তাহলে মোহনের কত আসবে? ৪০ মাইনাস ২৬ অর্থাৎ ১৪। তাহলে মোহনের বয়স হয়ে যাবে ১৪ বছর। চলে যাচ্ছি পরের অঙ্ক। ২৪২৪ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মানগুলির যোগফল কত? স্থানীয় মান এবং প্রকৃত মান। ২৪২৪ স্থানীয় মান অর্থাৎ পজিশনের জন্য যে মান। এই যে ২ এর স্থানীয় মান ২ শূন্য, এর স্থানীয় মান ২, ১টা ২টো ৩টে শূন্য অর্থাৎ এদের ডান দিকে যটা সংখ্যা থাকবে তটা শূন্য হয়ে গেলে যেটা আসবে সেটা হবে স্থানীয় মান। অর্থাৎ ২০০০ এর সাথে ২০ যোগ হবে ২০২০। অপশন ডি হবে এই স্থানীয় মানগুলির যোগফল। চলে যাচ্ছি পরের অঙ্ক 94। কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক অর্থাৎ এক্স এর অর্ধেক দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যা ওয়াই এর 65% এর সমান। দুটোকে সমান করে দিলাম 65% এর। এক্স আর ওয়াই এর অনুপাত কি হবে? 65/100 তো আমার ছিলই, এই ২টা এখানে গুণ হয়ে যাবে। অর্থাৎ ১৩০/১০০ অর্থাৎ এটাকে ১০ দিয়ে কাটাকুটি করলে ১৩:১০ অর্থাৎ x/y সমান ১৩:১০। অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। 94 95 ৪৯ জন ছাত্র একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3। টোটাল স্টুডেন্ট ছিল ৪৯। একে 4:3 তে ভাগ করলে অর্থাৎ ৪ আর ৩ এ ৭, ৭ দিয়ে একে ভাগ করলে আসবে ৭ অর্থাৎ ৭ ৪ এ ২৮ জন আর ৩ ৭ এ ২১ জন। এটা হচ্ছে গার্লস, এটা বয়েজ। যদি ৪ জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, ৪ জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যাওয়ার অর্থ অবশিষ্ট হচ্ছে ২৪ আর এটা যা ছিল ২১। এদের অনুপাত কত হবে? এটা ৩ দিয়ে কাটা যাবে। ৩ ৮ এ ২৪, ৩ ৭ এ ২১ অর্থাৎ 8:7। অপশন বি হয়ে যাবে বালিকা ও বালকের এখনকার অনুপাত। চলে যাচ্ছি পরের অঙ্ক 96। একটি সেনাপ্রধান ৩৬,৫৬২ সেনাদের নিয়ে বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। এই ধরনের অঙ্ক আসলে কি করব? ভাগ পদ্ধতিতে বর্গমূল।
ভাগ পদ্ধতিতে বর্গমূলের কি সূত্র? ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিতে শুরু করব। এখানে ৩ আছে। এমন একটা সংখ্যা বসাবো যার বর্গ এর থেকে সমান বা ছোট হয়। এখানে ১ বসালাম, সেই জন্য এখানে ১ হলো। যদি আমি ২ বসাতাম তাহলে এখানে ৪ হতো। ৪ যেহেতু ৩ এর থেকে বড়, সেটা আমরা বসাতে পারবো না। সেই জন্য আমরা ১ বসালাম। বিয়োগ করলে আসছে ২, নামবে ৬ আর ৫। এখানে চলে আসবে ১ এর দ্বিগুণ অর্থাৎ ২। এখানে এমন একটি সংখ্যা দিতে হবে, সেই সংখ্যাটা এখানে আসবে। যাদের গুণ করলে ২৬৫ বা তার থেকে কম হবে। আমি একটু বড় দেখেই ট্রাই করছি ৯ দিয়ে। ৯ এর সাথে যদি আমি এটা গুণ করি, ৯ ৯ ৮১ এর ১, ৮ থাকবে, ৯ দুগুণে ১৮, ৮ এ ২৬। তাহলে প্রায় কাছাকাছি হয়েছে এবং ছোট হয়েছে। সুবিধা হয়ে গেল। এরপর আসছে ৪৬২। এখানে যেটা এলো তার ডবল। ১৯ দুগুণে ৩৮। বোঝাই যাচ্ছে এখানে ১ এর জায়গায় ২ খেলালেও হবে না, এটা ১ হবে, এটা ১। ৩ ৮ ১ বিয়োগ করলে আসছে ৮১। সাথে ৮১ টা পড়ে থাকছে। অপশন সি। অর্থাৎ ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, যেটা আমার পড়ে থাকবে লাস্টে সেটা হয়ে যাবে অব্যবহৃত সেনার সংখ্যা। আশা করছি বোঝা গেছে। চলে যাচ্ছি পরের অঙ্কে। ৩ পূর্ণ ১ এর ৩ মিটার পার সেকেন্ড। এটাকে কিমি পার আওয়ারে পরিণত করতে বলেছে। আমরা জানি যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে হয়, তাহলে ৫ এর ১৮ দিয়ে গুণ করতে হবে, এবং উল্টোটা যদি করতে হয় তাহলে ১৮ র ৫ দিয়ে গুণ করতে হবে, বা ৫ এর ১৮ দিয়ে ভাগ। আমাকে দেওয়া আছে কত? ৩ পূর্ণ ১ এর ৩ মিটার পার সেকেন্ড। একে আমি লিখতে পারি ৩ ৩ এ ৯ আর ১ এ ১০। ১০ এর ৩ মিটার পার সেকেন্ড। অর্থাৎ মিটার পার সেকেন্ড আছে, একে কিলোমিটারে নিয়ে যাওয়া, অর্থাৎ ১৮ র ৫ দিয়ে গুণ হবে। ১৮ র ৫ কিমি পার আওয়ার। অর্থাৎ ৬ দুইয়ে ১২ কিমি পার আওয়ার হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। অপশন ডি। পরের অঙ্ক। এক ব্যক্তি ৯০ মিনিটে সাইকেলে চড়ে ১২ কিমি দূরত্ব অতিক্রম করে। ৩ ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে যদি সে সমগতিতে চালায়? ৯০ মিনিট। এটাকে আমরা লিখতে পারি 1.5 আওয়ার। কেন লিখতে পারি না ৬০ মিনিট আর ৩০ মিনিট? ৬০ মিনিট সমান ১ ঘন্টা, ৩০ মিনিট সমান ০.৫ বা হাফ ঘন্টা। তাহলে আমি লিখে দিলাম 1.5 ঘন্টা। এতে কতটা গেছে? ১২ কিমি। ৩ ঘন্টায় কত দূরত্ব যাবে? ১.৫ ঘন্টায় গেছে ১২। ১.৫ এর ডবল হচ্ছে ৩ ঘন্টা। সময় দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ ডবল ডিস্টেন্স যাবে। এটাও ২ দিয়ে গুণ হয়েছে, সেই জন্য এটাকে ২ দিয়ে গুণ করলাম। সময় যদি দ্বিগুণ হয়ে যায়, অতিক্রান্ত দূরত্ব ডবল হয়ে যাবে। এটা আমাদের নরমাল কনসেপ্ট, এর জন্য অঙ্কের কোনো জানার প্রয়োজন নেই। যদি আমরা কোনো একটা সাইকেল বা বাইক নিয়ে ১ ঘন্টা যাই আর ২ ঘন্টা যাই, অবশ্যই ২ ঘন্টা গেলে আমরা ডবল রাস্তা অতিক্রম করতে পারবো, দ্বিগুণ রাস্তা অতিক্রম করতে পারবো, যদি বেগটা সমান থাকে। এক্ষেত্রেও সেইটুকুই বলা আছে, নতুনত্ব কিছু নেই। চলে যাচ্ছি ৯৯ নম্বর অঙ্কে। একটি ট্যাঙ্ক এক্স এক্স নল দ্বারা ২ ঘন্টায়, ওয়াই নল দ্বারা ৬ ঘন্টায় পূর্ণ হয়। এরপর কি বলেছে? সকাল ১০টায় নল খোলা হয়েছে, এক্স খোলা ছিল। ১১টার সময় ওয়াইকে খোলা হয়েছে, অর্থাৎ তখন এক্স ওয়াই দুজনে থেকেছে। ১১টায় যদি ওয়াই খোলা হয় তাহলে ট্যাঙ্কটি কখন ভর্তি হবে সেই টাইমটা জানতে চেয়েছে। আমরা দেখে নেব যে ১০টা থেকে ১১টা, এই যে টাইমটা, এক্স একা কাজ করেছে ১ ঘন্টা। তখন ওয়াই বন্ধ ছিল, ওয়াইকে খোলা হয়েছে ১১টায়। এক্স ২ ঘন্টা কাজ করে পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে পারে। ও ১১টা পর্যন্ত ১ ঘন্টা কাজ করেছে, অর্থাৎ হাফ ট্যাঙ্ক অলরেডি ভর্তি হয়ে আছে। অর্ধেক সময় ধরে কাজ করেছে, ২ ঘন্টায় পুরোটা ভর্তি করতে পারে, অর্থাৎ ১ ঘন্টায় অর্ধেকটা করবে। অর্ধেকটা হয়ে আছে, বাকি আছে কত?
আরো হাফ ট্যাঙ্ক ভর্তি করতে হবে। মানে এই যে ট্যাঙ্কটা আমাদের ভর্তি করবে এটা কারা কারা কাজ করবে? এক্স প্লাস ওয়াই দুজনেই। 10টা থেকে 11টা পর্যন্ত এক্স একা কাজ করেছে, 11টা থেকে এক্স ওয়াই দুজনেই। আমরা দেখে নেবো যে এরা দুজনে যদি কাজ করে তাহলে ট্যাঙ্ক ভর্তি করতে কতক্ষণ লাগে। 2 ইন্টু 6/2 প্লাস 6, এটা আমাদের পুরনো ফর্মুলা, এটা আমরা জানি। এটা হচ্ছে 3/2 ঘন্টা, অর্থাৎ 3/2 ঘন্টায় ওরা পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারে। এইখানে হাফ ট্যাঙ্ক ভর্তি করতে হবে, অর্থাৎ অর্ধেকটা। 3/2 তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো অর্ধেকটা ট্যাঙ্কের জন্য, অর্থাৎ 3/4 ঘন্টা। 3/4 ঘন্টা মানে 45 মিনিট। এসে 15 দিয়ে 60 দিয়ে গুণ করে দেবো। 60 দিয়ে ঘন্টা থেকে মিনিট, 60 দিয়ে গুণ করলে 45 মিনিট। অর্থাৎ 11টার পরে আরো 45 মিনিট সময় লাগবে। এখান থেকে শুরু করেছিল, আরো 45 মিনিট লাগবে। অর্থাৎ 11টা অর্থাৎ 11:45 AM এ ট্যাঙ্ক পূর্ণ হবে। এটা শুরু করা হয়েছিল 10টায়, 10টা থেকে 11টা পর্যন্ত কাজ করেছে এক্স একা, অর্থাৎ 1 ঘন্টা কাজ করেছে। এক্স 2 ঘন্টায় পুরো ট্যাঙ্ক ভর্তি করতে পারে, অর্থাৎ 1 ঘন্টায় অর্ধেকটা হবে। বাকি অর্ধেকটা ট্যাঙ্ক ভর্তি করবে এক্স প্লাস ওয়াই দুজনেই। যে ইনফরমেশন দেয়া রয়েছে 2 ঘন্টায় এক্স ভর্তি করতে পারে, ওয়াই 6 ঘন্টায় পারে, অর্থাৎ দুজনে একসঙ্গে কাজ করলে 3/2 ঘন্টায় পারবে। ওদের কাজ করতে হবে আর অর্ধেকটা, অর্থাৎ 3/4। 3/4 ঘন্টা সময় লাগবে। 3/4 ঘন্টার অর্থ 45 মিনিট। অর্থাৎ 11টার পর 45 মিনিট, অর্থাৎ 11:45 AM এ ট্যাঙ্কটা পুরোপুরি ভর্তি হবে। চলে যাচ্ছি পরের অঙ্ক। ৩15 কিমি দূরত্ব অতিক্রম করতে 2.8 আওয়ার সময় নেয়, তাহলে গাড়িটির গড় গতি কত ছিল? অপশনগুলো দেওয়া রয়েছে সব মিটার পার সেকেন্ডে। অর্থাৎ ৩15 কিমি পার আওয়ার, এটা হচ্ছে স্পিড। আমাকে বের করতে হবে মিটার পার সেকেন্ডে, অর্থাৎ মিটার পার সেকেন্ড করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ হয়ে যায়। পয়েন্টটা তুলতে গেলে এখানে একটা 10 গুণ হবে। এটাকে যদি আমরা কাটাকুটি করি, এখানে 28 আছে, 7 দিয়ে 7 4-এ, এটা আসছে 45, 9 2-এ 9 5-এ, এখানে 125/4, 125/4 মিটার পার সেকেন্ড। অপশনে যেগুলো আছে তার মধ্যে কি কি আসবে দেখে নেব। 25 মিটার পার সেকেন্ড। এখন এইটার পরে দিয়ে বাকিটা না করলেও হবে, কারণ 3 4 দিয়ে যখনই ভাগ করব প্রথম ডিজিটটাই চলে আসছে 3, আমাদের আর বাকিটা করার প্রয়োজন হবে না। অর্থাৎ যদি আমরা অপশনগুলোকে দেখে বুঝতে পারি, 125/4 এর পরেতেই যেটা হবে 31.25, এটা পুরোটা ক্যালকুলেশন না করলেও উত্তরটাকে করা যাবে। ফুড এসআইতে 50টা কোশ্চেন আসে, টোটাল 50টা কোশ্চেন আসে ম্যাথের, 50টা আসে জিকের। পার্ট 1 এ আমরা পার্ট 1 এ 51 থেকে 75 হয়েছিল। এই পার্ট 2 তে আমরা 76 থেকে 100 অব্দি কোশ্চেনগুলোকে আপলোড করছি। তাহলে 51 থেকে একেবারে 100, অর্থাৎ 50টা কোশ্চেনের উত্তর আমাদের আপলোড করা হয়ে যাচ্ছে। আশা করছি নেক্সট যে ফুড এসআই পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য এটার প্রতিটাই খুব গুরুত্বপূর্ণ এবং কাজে লাগার মতো হবে। সবাইকে ধন্যবাদ।